আজ রান্না হবে পাঁচমিশালি সবজি, ডিম ভাজা আর খিচুড়ি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা, সকালে রান্নার জন্য সবজিগুলো কেটে নেব। 3-4টা পটল, একটা ধুন্দুল আর অল্প একটু গাজর নিয়েছি। এই কয়টা সবজি দিয়ে, আর গতকাল আলুর শাক আছে গতকালের, ওই আলুর শাক দিয়ে অল্প করে একটু সবজি রান্না করব পার্থর জন্য। আর আমার জন্য দুপুরবেলা কি রান্না করি এখনো চিন্তা ভাবনা করিনি, দেখা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। সবজিগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। ধুন্দুল এবং গাজর একটু মিষ্টি জাতীয় সবজি, এগুলির কারণে সবজিটা খেতে আজ খুব ভালো লাগবে। অল্প একটু শসা দিয়েছি, 4-5টা পটল, গাজর, ধুন্দুল 4 পদ হলো, আর হবে শাক 5 পদ হবে। 3টা কাঁচামরিচও কেটে নিয়েছি। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আরও একটু শাক আছে। গতকাল শাক ভাজা করেছিলাম, খুবই ভালো লেগেছিল। বিশেষ করে শাকের রঙের জন্যই আমার কাছে স্বাদ না হলেও খেতে খুব ভালো লাগে। রংটা একেবারে সবুজ, গাঢ় সবুজ। কাটাকুটি শেষ, এখন রান্না বসাবো। জায়গাটা একটু মুছে রাখছি। অল্প করে সরিষার তেল দেব, কালো জিরা দিলাম ফোড়নে, স্বাদ মতো লবণ, 3টা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। ফোড়নটা রেডি হলে সবজিগুলো দিয়ে দিলাম। অল্প তাপে ঢেকে রেখে রান্না করব, বেশি সিদ্ধ করব না। অল্প একটু হলুদ দিয়েছি, একেবারেই কম। গতকাল মাংস খেয়েছে, আজ বলছে মা মাছ রান্না করার দরকার নাই, মাছ আমি খাবো না, আপনি খেলে রান্না করেন। তো আমিও আর রান্না করব না। রুই মাছ আছে ঘরে, সব সময় ওইসব মাছ খেতে আমার কাছেও ভালো লাগে না। সবজিটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখন শাক দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও 2-1 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। শাকের জল বের হয়ে গেছে, আর ঢাকা দেব না। এখন নেড়ে চেড়ে শুধু জলটা শুকিয়ে নেব। জল শুকিয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, এখন নামাবো। কড়াইটা পরিষ্কার করে আবারও অল্প করে সরিষার তেল দিলাম।
পার্থর জন্য 2টা ডিম ভেজে নেব। ডিমগুলো ধুয়ে ভেঙে নিয়েছি। সরিষার তেলে স্বাদ মতো লবণ দিলাম। একটা একটা করে ডিমগুলো ভেজে নেব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকবে। এটাতেও একটু গোলমরিচ দেব। ডিম ভাজা হয়ে গেছে, চুলাটা অফ করে দেব। আমার জন্য রান্না করব দুপুরের দিকে। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, 3টা বাজে। আমি রান্নাঘরে আসলাম। এতক্ষণ পর্যন্ত চিন্তা করলাম কি রান্না করব, তো হঠাৎ করে মনে পড়লো খিচুড়ি রান্না করে নেই। চাল ডাল ভিন্ন করে রান্নার আর কি দরকার? মাছ তো রান্নাই করব না, খিচুড়ি রান্না করব। মুগ ডাল আর হেলনের ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখন দেব ধুয়ে রাখা সিদ্ধ চাউল। চাল আর ডাল সম পরিমাণ হবে। 1.5 কাপ ডাল দিয়েছি, 1.5 কাপের একটু বেশি, আর চাল দিয়েছি 1.5 কাপ। মনে হচ্ছে বেশি হয়ে যাবে। পাতিলটা অবশ্য ছোট, এটাতেই ধরবে। আলু ভাজা করব। তেল গরম হলে অল্প করে একটু লবণ দিয়েছি আলুর পরিমাণ, যেন আলু গরম তেলে ছেড়ে দিলে তেলটা ছিটকে না যায়। এদিকে খিচুড়ির ডাল চাল সিদ্ধ হচ্ছে, স্বাদ মতো লবণ দিয়েছি, আদা জিরা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। সিদ্ধ চাউল খিচুড়ি রান্না হতে সময় লাগবে। একটা ডিম ভেজে নেব। কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ মরিচ একটু কষলিয়ে নিচ্ছি। ডিমটাকে ধুয়ে রেখেছি, তারপরও আবার ধুয়ে নিলাম, হাতটাও ধুয়ে নিলাম। খিচুড়ির সাথে ডিম ভাজা হলে খেতে খুব ভালো লাগবে। এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। অল্প একটু গাজর কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। 2-3টা কাঁচামরিচ ফালি করে রেখেছি, খিচুড়িতে দিয়ে দিলাম। আলুর সাথে গাজরটা একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নাই, অল্প একটু ভেজে নেব। চাল ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন হলুদ দিয়ে দিলাম, 2বার করে দিয়েছি, তবে 1 চা চামচের কম হবে। 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, একটা তেজপাতা। ভেজে রাখা আলু আর গাজর। আস্তে আস্তে জাল দিতে হবে, একটু বেশি জাল হলে উতলিয়ে সব পড়ে যাবে। খিচুড়ি প্রায় হয়ে আসছে, এখন ফোড়নটা রেডি করি। ওই তেলেই 3টা শুকনো মরিচ আর 5 ফোড়ন দিলাম। অল্প তেলে রান্না করছি। ফোড়নটা রেডি হলে কেটে কেটে খিচুড়িতে দিয়ে দেব। সকালবেলায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল, গুড়ি গুড়ি কিছুক্ষণ বৃষ্টিও হয়েছে। আমি ভাবছিলাম সারাদিন বৃষ্টি হবে, এখন দেখি অনেক রৌদ্র উঠেছে আর খুব গরম। একজন মানুষের জন্য ভাত রান্না করতে ইচ্ছে করছে না, তাই খিচুড়ি রান্না করে নিলাম। খিচুড়ি আমি এমনিতেই খুব ভালোবাসি, খারাপ লাগবে না, ভালোই লাগবে। অল্প তেলে ডিমটাও ভেজে নিচ্ছি। রান্নাবান্না শেষ, এখন খাওয়ার পালা।
আজ 2-3 দিন যাবৎ হলুদ চা খেতে পারছি না, আমার কাছেও ভালো লাগছে না। শুধু শুধু একটু কোল্ড প্রেস কোকোনাট অয়েল মুখে দিয়ে খেয়ে নিয়েছি। নিয়মিত হলুদ চা খেলে সব ধরনের খাবার খেতে পারি, কোনো খাবারেই অ্যালার্জির সমস্যা হয় না। খিচুড়িটা দেখতে খুব ভালো লাগছে, তবে 2 বেলায়ও মনে হয় খেয়ে শেষ করতে পারবো না। রাতের বেলায় হয়তো খাবো না, এটা আগামীকাল সকালবেলায় 10টা-11টার দিকে যদি ক্ষুধা লাগে তখন খাবো। খিচুড়ি আর ডিম ভাজা দেখতেই ভালো লাগছে। সিদ্ধ চাউল দিয়ে খিচুড়ি রান্না করলে খুব ভালো লাগে খেতে। এখন দিনের কয়টা বাজে দেখুন। আজ কয়দিন ইচ্ছা করেই এই টাইমে খাবারটা খাই। সারাদিন আসলে খেতে ইচ্ছে করে না, তবে একবার খেতে হয়, ওই খাবারটা একটু দেরি করে খেলেই ভালো লাগে। বাবারে কি গরম! দারুণ হয়েছে। লবণ মরিচ সব কিছু টনটনে হয়েছে। ও বাপরে কি গরম! ডিম ভাজা সকাল থেকে কিচ্ছু খাই না, বেশিরভাগ সময় এক বেলাই খাওয়া দাওয়া হয়। গতকাল রাতে দুপুরের অল্প এটুকু ভাত রয়ে গেছে, ওই ভাতটুকু কি তরকারি জানি ছিল, ভর্তা টর্তা ছিল, ওইটা দিয়ে খেয়ে নিছি। কিছুক্ষণ আগে শুধু 2 গ্লাস কুসুম গরম জল খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তারপরও শরীর কমছে না। শরীর মানে ফ্যাট কমছে না। ভাত খাওয়াটা বন্ধ করে দিতে পারতাম, তাইলে ঠিক হইতো। কিন্তু একবেলাও খাওয়ার জন্য একটু লোভ লাগে। একবেলা ভাত না খেলে মনে হয় যেন কি খাই নেই। একটু মুখরোচক কিছু রান্না বান্না করে দুপুরবেলা একবেলা গরম গরম ভাত খাইতে কি যে ভালো লাগে। সকাল রাত্রে মন চায় না খেতে। ফ্যান দিতে হবে, খিচুড়ি ঠান্ডা হবে না। না হয় কেউ না থাকার কারণে ইচ্ছে করছে না ভাত রান্না করতে। পার্থ যদি ভাত খাইতো তাহলে হয়তোবা রান্না বান্না করতাম। মাছ আছে ফ্রিজে, রান্না করিনি। ডিম ভাজা দিয়ে খেতে দারুণ লাগছে গো। ফ্যানটা দি। খিচুড়িটা এত যে চমৎকার হয়েছে, খেতে খুবই ভালো লাগছে, তবে গরমের কারণে খেতে পারছি না। এখন ফ্যান দিয়েছি, এবার তাড়াতাড়ি ঠান্ডা হবে। চুলাটা অফ করে সাথে সাথে প্লেটে বেড়ে নিয়েছি, এই কারণে এত গরম। সারাদিন রান্না করতেও ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না। শুধু কি কারণে জানি মোবাইল নিয়ে বসে আছি।
মোবাইলে এটা সেটা দেখতে দেখতে কতক্ষণে যে এত সময় পার হয়ে গেল টেরও পেলাম না। তবে সকালবেলায় পার্থর জন্য রান্না করেছিলাম। এরপরে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে পূজার্নি সেরে নিয়েছি। ভাবলাম যে গরম গরম রান্না করব আর খাবো। তার জন্যই ইচ্ছে করেই বসে রইলাম। খাওয়ার কোনো আগ্রহ লাগে নাই, তাই রান্নাও করি নাই। পরে ৩টা বেজে গেল। তখন ভাবলাম না, এবার রান্না করা উচিত। যাই রান্না করি, কিছু রান্না করে খেয়ে নিই। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।